মেট্রো রেলের বর্ধিত ভাড়া পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। বৃহস্পতিবার তৃণমূল দাবি করল, ভাড়া বৃদ্ধি নিয়ে রেলের এই অবস্থান তাদের আন্দোলনের চাপের ফলেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, শুভেন্দু অধিকারী, মদন মিত্ররা। মিছিল শেষে শিয়ালদা স্টেশন চত্বরে এক প্রতিবাদ সভায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ভাড়া বৃদ্ধির ঘোষণা হতে না হতেই তারা ষষ্ঠীর দিনই বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামেন। তাতেই দিল্লির টনক নড়েছে। তাদের চাপে রেল মন্ত্রক বাধ্য হয়েছে ভাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে। 9 মাস পর গত 7ই অক্টোবর সমস্ত শ্রেণীতে 2% হারে যাত্রী ভাড়া বাড়ানো হয়েছে রেলের। 10 দিনের মধ্যে এদিন থেকে ফের ভাড়া বেড়েছে শতাব্দী, রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের। এই প্রেক্ষিতে এদিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও যুব তৃণমূল সভাপতি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্ধিত ভাড়া প্রত্যাহারে তারা দিল্লিকে বাধ্য করাবেন। কালীপুজোর পরে এই ইস্যুতে বৃহত্তর আন্দোলনে নামবেন। এদিকে রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের আন্দোলনের কড়া সমালোচনা করেছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, রেলকে বাঁচাতে ভাড়া একটু বাড়াতেই হবে। উত্তর 24 পরগনার ঘোলা থানার অপূর্বনগরে খুন তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি আরও এক। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের অভিযোগ উঠেছে, যদি অভিযোগ মানতে নারাজ জেলা নেতৃত্ব। পুলিশ সূত্র খবর, বুধবার রাতে কয়েকজন দুষ্কৃতী ঘোলার অপূর্বনগরে তৃণমূল পার্টি অফিসে চড়াও হয়। সেই সময় ভেতরে কয়েকজন তৃণমূল কর্মী ছিলেন। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। প্রদীপ দাস ও মনোজ বিশ্বাস নামে 2 তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় দুজনকে প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ও পরে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে প্রদীপ দাসের মৃত্যু হয়। 24 বছরের ক্যারিয়ারে বহু চড়াই উতরাই, সাফল্যের আকাশ থেকে বাস্তবের রুক্ষ জমি। ভারতের ক্রিকেট কিংবদন্তিকে পড়তে হয়েছে কাঁটার মুকুটও। কখনো ইতিহাসের শরীর, কখনো রক্তাক্ত। মুখ খোলেননি কখনো, তবুও পিছু ছাড়ল না বিতর্ক। সচিনের ক্যারিয়ারের সায়ান্নে ফের মাঙ্কিকেট বিতর্কের ভূত। বিতর্ক উস্কে দিলেন অস্ট্রেলীয় ক্রিকেটের আর এক মহানক্ষত্র রিকি পন্টিং। তার বই দ্য ক্লোজ অফ প্লেতে মাঙ্কিকেট কাণ্ডে সচিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন পন্টিং। 2008 সিডনি টেস্ট, ভারত অস্ট্রেলিয়ার কঠিন টক্কর। সেই ম্যাচেই অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্সের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে হরভজন সিংহের বিরুদ্ধে। প্রাথমিকভাবে ভাজ্জিকে সাসপেন্ড করা হয়। শেষ পর্যন্ত ভারতের আবেদনের ভিত্তিতে তা নিয়ে শুনানি হয়। সাক্ষী হিসেবে সেই শুনানিতে হাজির ছিলেন সচিন। কার্যত সচিনের বয়ানেই বেকসুর প্রমাণিত হন ভাজ্জি। হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। আবহবিদদের আশা, আগামী 48 ঘন্টায় বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশ থেকেও বিদায় নেবে বর্ষা। ইঙ্গিত এ রাজ্যের জন্য, অর্থাৎ অবশেষে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের পালা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্বের বাতাস কিছুটা জোরালো। এর জেরে আগামী 24 ঘন্টাতেও রাজ্যের আকাশ মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হবে। পুজোয় ভাসিয়েছে বর্ষা। জলমগ্ন রাজ্যের বেশ কয়েকটি জেলা, জলবন্দী কয়েক হাজার মানুষ। তবে এবার ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।